নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, আমার গাছে এই জামরুল গাছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যারা আমার ভিডিও দেখেছেন, যে কি পরিমাণে এই গাছটাতে জামরুল ফল ধরেছিল। এবার সেই জামরুল ফল যদি আমরা আগামী বছর পেতে চাই, তার জন্য আমাদেরকে কিন্তু এখনই সেই কাজটি করে নিতে হবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। আজ রোদ উঠেছে, সেই জন্য আজকের দিনটি, এইরকম রৌদ্র জল যে দিনটি, সেই দিনটি কিন্তু এই কাজটি করার জন্য উপযুক্ত। আমি এখানে যে কাজটি করব সেটি হলো এই জৈব মিশ্র সার। বন্ধুরা দেখুন, এখানে জৈব মিশ্র সার রয়েছে। এইখানে বন্ধুরা এই দেখুন সেই জৈব মিশ্র সার। এখানে কি কি রয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে রয়েছে জৈব মিশ্র সার, আমি যেটিতে নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল আর হাড় গুঁড়া, শিংকুচা, এইগুলিকে আমি ভালো করে জল দিয়ে ডিকম্পোস্ট করে রেখেছিলাম প্রায় 15 থেকে 22 দিনের মতো। আর এখানে নিয়েছি আমি যে মাছ পচাতে দিই, সেই মাছ থেকে যে বেরানো, এই যে দেখুন এই মাছের আঁশ কাঁটা যে ভগ্নাংশগুলো, এগুলো রয়েছে। আর রয়েছে এইখানে ভার্মি কম্পোস্ট, আর এইখানে 1 মগ গোবর সার। এইগুলো আমি এই গাছের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আপনাদের আমি এইখানে এই যে একটি কাস্তে দিয়ে ভালো করে, আপনারা কোনো কাটার দিয়ে ভালো করে এইখানে এই শেকড়গুলিকে ভালো করে কেটে নেবেন। দেখুন কেটে নেবেন, কেটে নিয়ে তারপর এই যে মিশ্র সার, এই মিশ্র সার এগুলিকে ভালো করে আমি দুটো তুলে রাখছি বন্ধুরা, এটা একটি অন্য কাজ করবার জন্য। এই রকম করে ভালো করে মিশিয়ে নেবেন, এরকম করে ভালো করে মিশিয়ে নেবেন, মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা সবাই জানেন, কোনো একটি এরকম তোলার জিনিস, আমি এটি প্লাস্টিকের বোতল কেটে করেছি, এই রকম ভাবে দিয়ে দেবেন। এই রকম ভাবে চারপাশে দিয়ে দেবেন। হাত দিয়েই দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে গোবর সারটি রয়েছে, এইটিকে এর উপরে দিয়ে দেবেন, দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর তারপর এই যে মাটি, আমি কোনো আলাদা মাটি আমার কাছে নেই, আর ছাদে আমি অত মাটি তুলতে পারবো না। এই যে মাটি, এর মধ্যে কিন্তু খাদ্যাংশ এখনো অবশিষ্ট রয়ে গেছে, তাই এই মাটি কোনো ফেলনা মাটি নয়, একেই আমি দিয়ে দিচ্ছি। এই মাটিকেই আমি কাজে লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মাটিকেই আমি কাজে লাগিয়ে নিচ্ছি। এইভাবে এইভাবে পুরো যে খাবারটি আমরা দিলাম সেটিকে পুরো আমরা ঢেকে দেব। এই সময় বর্ষা আসছে, আসবো আসবো করছে, কিছুটা বর্ষা, কয়েকদিনের বর্ষা হয়ে গেল, তাই এখনই উপযুক্ত সময় এই গাছকে আপনি ভালোভাবে খাবার খাইয়ে দিবেন। আমি এখানে ডালগুলি প্রুনিং করে দিয়েছি, যেহেতু এটি ছাদের গাছ, তাই এখানে আমাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। খুব মাটিতে রাখা গাছের মতো বড় করলে হবে না, বা আমি অনেক অনেক ফল পাবো এই আশা করলে হবে না। কারণ আমি এই গাছ থেকে যে পরিমাণ ফল পেয়েছি বন্ধুরা, সেটা কিন্তু যথেষ্ট ফল পেয়েছি, তাই ওটাতেই আমি খুশি। আপনারা ছাদ বাগানে মন মন ফল খুঁজবেন, সেটা কিন্তু একটা অবান্তর চিন্তা ভাবনা। আপনাদেরকে ওইটাতেই খুশি হতে হবে, যেখানে অন্তত আমরা যদি 2 থেকে 5 কেজিও যদি ফল পাই, সেটা আমাদের কাছে অনেক অনেক পাওনা। তাই বন্ধুরা এইরকম ভাবে আপনারা আপনাদের জামরুল গাছকে এখনই পরিচর্যা করে ফেলুন। এইভাবে আপনারা জৈব মিশ্র সার প্রয়োগ করুন এবং ভালো করে মাটি চাপা দিয়ে দিন। দিয়ে এখন অল্প আপনি জল দিতেও পারেন আর নাও দিতে পারেন। আমি এখন জল দেব না বন্ধুরা, আমি জল ঠিক বিকেলের দিকে দেব, কারণ এই সময়টায়
রোদ উঠেছে আজকে। এটা থাক বন্ধুরা, আমি বিকেলের দিকে জল দেব। এখানে রস রয়েছে এখনো, তাই আমি যখন জল দেব সেই রকম আপনারাও ওই রকম রোদর জল দেখলে সঙ্গে সঙ্গে জল দেওয়ার দরকার নেই। আপনারা এটি বিকেলের দিকেও করতে পারেন। আজকে যেহেতু মেঘলা ছিল তাই আমি এইরকম সময়ে করে নিয়েছি। তাই আপনারাও বিকেলের দিকে এইরকম গাছের কাটাই ছাটাই পর্ব আগে সেরে রেখে দিবেন, তারপরে খাদ্য দিয়ে দিবেন। দেখবেন আপনার পরের বৎসর আপনার এই জামরুল গাছ ফলে ফলে ভরে যাবে। বছরে 2বার মাত্র যদি আপনারা এই গাছে সার প্রয়োগ করেন, এখন একবার আর একবার শীত আসার আগে যখন ডরমেন্সিতে গাছ চলে যাবে তখন আপনারা কিন্তু সার দিয়ে দেবেন, এবং আমি আমার ভিডিওতে দেখাবো তখন আমি কি সার এতে প্রয়োগ করব। এখন যেমন হাড়গুড়া, সিংকুচা, সমৃদ্ধ আমি সার দিয়েছি, তখন কিন্তু সম্পূর্ণ একটা অন্য ধরনের সার আমি প্রয়োগ করব, এবং সেই সারের ভিত্তিতে আমার গাছে প্রচুর প্রচুর ফল আমি পাবো। কেমন লাগলো ভিডিওটি জানাবেন বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না, এবং শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।